প্রধানমন্ত্রীর চূড়ান্ত স্বাক্ষরে গ্যাজেট প্রকাশ 15 মাস থেকে কার্যকর হচ্ছে নবম পে স্কেল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরও একটি আপডেট ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আমাদের নিত্য নতুন সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এলো সেই খবর, যা শুনতে এই দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনাররা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন। আজ আনুষ্ঠানিকভাবে গ্যাজেট প্রকাশের মাধ্যমেই জানানো হয়েছে যে নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর চূড়ান্ত স্বাক্ষরের মধ্যে এই সিদ্ধান্ত অনুমোদন হয়েছে এবং ঘোষণা দেওয়া হয়েছে যে আগামী 15 মার্চ থেকে এটি কার্যকর হতে যাচ্ছে। এই ঘোষণার পর থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ও আশা সঞ্চয় হয়েছে, কারণ নতুন পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি একটি নতুন আর্থিক কাঠামো সূচনা যা ভবিষ্যতে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। সাংবাদিকদের সামনে অর্থমন্ত্রী আমির খসরু এই ঘোষণা দিতে গিয়ে বলেন, নবম পে স্কেল বাস্তবায়নের একটি বড় প্রশাসনিক পদক্ষেপ। দীর্ঘ আলোচনা, পর্যালোচনা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এই পে স্কেল একবারে কার্যকর করা হচ্ছে না, বরং এটি 2টি ধাপে বাস্তবায়ন করা হবে। সরকারের মতে ধাপে ধাপে বাস্তবায়ন করলে দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা সহজ হবে এবং একই সঙ্গে সরকারি কর্মচারীরা ধীরে ধীরে এর পূর্ব সুফল পেতে পারেন। নবম পে স্কেল নিয়ে আলোচনা নতুন কিছু নয়, বহু বছর ধরে এ নিয়ে নানান পর্যায়ে আলোচনা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারী সংগঠনগুলো বিভিন্ন সময়ে দাবি জানিয়েছে যে বর্তমান সময়ে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি নতুন বেতন কাঠামো প্রয়োজন। বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা খরচ এবং দৈনন্দিন জীবনের অন্যান্য ব্যয়ের বিবেচনায় পুরনো পে স্কেল অনেক ক্ষেত্রেই আর বাস্তবসম্পন্ন ছিল না। তাই একটি আধুনিক ও বাস্তবসম্পন্ন বেতন কাঠামোর দাবি দীর্ঘদিন ধরেই উঠে আসছিল। সরকার এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। বিভিন্ন পর্যায়ে অর্থনৈতিক বিশ্লেষণ করা হয়েছে এবং দেশের রাজস্ব আয়, বাজেট সক্ষমতা ও ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের মধ্যে একাধিক বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। এইসব বৈঠকে সম্ভাব্য বেতন কাঠামো, ভাতা, গ্রেড এবং বাস্তবায়নের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এই দীর্ঘ প্রক্রিয়ার পরেই চূড়ান্তভাবে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। গ্যাজেট প্রকাশের মাধ্যমে একটি সরকারি সিদ্ধান্ত আনুষ্ঠানিক রূপ পায় এবং সেটি কার্যকর করার জন্য প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়। নবম পে স্কেলের ক্ষেত্রেও ঠিক সেটিই ঘটেছে। এখন বিভিন্ন দপ্তরে ধাপে ধাপে এই নতুন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি নিতে শুরু করবে। অর্থমন্ত্রী জানান, এই পে স্কেল 2টি ধাপে কার্যকর করা হবে। প্রথম ধাপে বেতন কাঠামো একটি অংশ বাস্তবায়ন করা হবে যাতে সরকারি কর্মচারীরা দ্রুত কিছু সুবিধা পেতে পারেন। এরপর দ্বিতীয় ধাপে বাকি অংশ বাস্তবায়ন করা হবে। এই পদ্ধতি অনুসরণ করলে একদিকে সরকারি চাকরিজীবীরা দ্রুত সুবিধা পাবেন, অন্যদিকে সরকারের উপর একবারে বড় আর্থিক চাপও পড়বে না। বিশ্লেষকদের মতে নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের ক্রয় ক্ষমতা কিছুটা বাড়বে। এর ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এটি দেশের অর্থনীতিতেও একটি ইতিবাচক প্রভাব ফেলতে পারে, কারণ যখন মানুষের হাতে কিছু বেশি অর্থ আসে তখন তারা বাজারে বেশি ব্যয় করতে পারেন, যা সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমকে সক্রিয় রাখতে পারে। অনেক সরকারি কর্মচারীরা মনে করেছেন নতুন পে স্কেল তাদের জন্য একটি বড় স্বস্তির খবর, কারণ দীর্ঘদিন ধরে তারা নতুন পে স্কেল কাঠামোর অপেক্ষায় ছিলেন। বিভিন্ন সময় তারা তাদের দাবি তুলে ধরেছেন এবং সরকারকেও এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে। এখন গ্যাজেট প্রকাশের মাধ্যমে সেই প্রত্যাশা বাস্তবায়নের পথে এগিয়ে গেল। পেনশনারদের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। সাধারণত নতুন পে স্কেল কার্যকর হলে পেনশনের কাঠামোতেও কিছু পরিবর্তন আসে, ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরাও এর সুফল পেতে পারেন। অনেক পেনশন দীর্ঘদিন ধরে আশা করছিলেন যে নতুন পে স্কেলের মাধ্যমে তাদের আর্থিক অবস্থা কিছুটা উন্নতি হবে। অর্থমন্ত্রী তার বক্তব্য আরও বলেন, সরকার সবসময় সরকারি কর্মচারীদের কল্যাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে, তবে একই সঙ্গে দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখাও জরুরি। তাই সব দিকে বিবেচনা করেই এই পে স্কেল কাঠামো তৈরি করা হয়েছে। বিশ্লেষকদের মতে নতুন পে স্কেল বাস্তবায়নের শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। এর মাধ্যমে সরকারি চাকরিজীবীর কাঠামোকে আরও আধুনিক ও কার্যকর করার চেষ্টা করা হয়েছে
একই সঙ্গে দক্ষ জনবল ধরে রাখা এবং নতুন প্রজন্মকে সরকারি চাকরিজীবীর প্রতি আকৃষ্ট করাও একটি উদ্দেশ্য হতে পারে। অনেকে মনে করেছেন এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে, কারণ যখন একজন সরকারি চাকরিজীবী অনুভব করেন যে তার কাজের মূল্যায়ন করা হচ্ছে এবং তার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, তখন তিনি আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে আগ্রহী হন। এর নতুন পে স্কেল কার্যকর হওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে এর বাস্তব ফলাফল দেখা যাবে। বেতন কাঠামো পরিবর্তনের পাশাপাশি ভাতা গ্রেড এবং অন্যান্য আর্থিক সুবিধার ক্ষেত্রে এই কিছু পরিবর্তন আসতে পারে। এই বিষয়গুলো ধীরে ধীরে স্পষ্ট হবে যখন সংশ্লিষ্ট দপ্তরগুলো বিস্তারিত নির্দেশনা প্রকাশ করা হবে। সামগ্রিকভাবে বলা যায়, নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দেশের সরকারি চাকরিজীবীদের একটি নির্দিষ্ট গুরুত্বপূর্ণ মুহূর্ত। দীর্ঘদিনের আলোচনার পর অবশেষে এটি বাস্তবায়নের পথে এগিয়ে গেল। এখন সবার দৃষ্টি থাকবে এর কার্যকর বাস্তবায়নের দিকে এবং এর মাধ্যমে সরকারি কর্মচারীদের জীবনে কী ধরনের ইতিবাচক পরিবর্তন আসে সেটির দিকে। এই ঘোষণার মাধ্যমে একটি নতুন অধ্যায় সূচনা হলো। সরকারি চাকরিজীবীরা এখন আশা করছেন যে নতুন বেতন কাঠামোর মাধ্যমে তাদের জীবনযাত্রা কিছুটা স্বস্তিদায়ক হবে এবং তারা আরও উৎসাহ নিয়ে তাদের দায়িত্ব পালন করতে পারবে। একই সঙ্গে দেশের প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে আরও শক্তিশালী ও কার্যকর হয়ে উঠবে অনেকে মনে করছেন। তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। ধন্যবাদ।